ফারাক্কা বাঁধ হচ্ছে বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ। যদি নদী না বাঁচে তাহলে বাংলাদেশের মানুষ বাঁচবে না, বাংলাদেশ বাঁচবে। ফারাক্কা বাঁধ কি করেছে, যেটা বলেছি যে একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে একটু বলতে চাই। তিনটি বিষয়: ডেজার্টিফিকেশন, 2 হচ্ছে সিল্টেশন, এবং 3 হচ্ছে এনক্রোচিং স্যালাইনিটি। বিশ্বের ইউনেস্কোতে যে তালিকাভুক্ত একটি আশ্চর্য বিষয়, আমাদের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে তালিকাভুক্ত, সেই সুন্দরবনকে ধ্বংস করে দিয়েছে অন্য কেউ নয়, এই ফারাক্কা বাঁধ। সিল্টেশন নদীকে ধ্বংস করে দেয়। নদীমাতৃক বাংলাদেশে এটা হচ্ছে দি রিভার্স অফ লাইফ, সেই দেশে আমরা বসবাস করি। নদী হচ্ছে আমাদের জীবন। যদি নদী না বাঁচে তাহলে বাংলাদেশের মানুষ বাঁচবে না, বাংলাদেশ বাঁচবে। পরিবেশের যে বিপর্যয়, সেই পরিবেশের বিপর্যয়ের কারণে হয়েছে ফারাক্কা বাঁধের কারণে, এবং যে সিল্টেশন হচ্ছে, যে সিল্টেশনের কারণে আমাদের যে স্বাভাবিক আগে যেটা নদীর নাব্যতা ছিল, সেই নদীর নাব্যতা বন্ধ হয়ে গিয়েছে, এবং তার ফলশ্রুতিতে মানুষের যে জীবনযাত্রা সেটা ব্যাহত হয়েছে। সর্বশেষ স্যালাইনিটির কারণে বঙ্গোপসাগরে যে সমুদ্রের যে নোনা পানি সেটা উপরের দিকে উঠে আসছে, এবং যাতে করে সেখানের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। এই তিনটি বিষয় একত্রিত করে ফারাক্কা বাঁধকে বাংলাদেশের মানুষ একটি নাম দিয়েছে। সে নামটি ফারাক্কা বাঁধ হচ্ছে বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ। এখন আমরা কোথায় যাব? এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তো আলোচনা চলছিলই। তখন একটি সিদ্ধান্ত হয়েছিল যে ফারাক্কা বাঁধ চালু হবে অন অ্যান এক্সপেরিমেন্টাল বেসিস, অর্থাৎ পরীক্ষামূলকভাবে। পরীক্ষামূলক যে চালু হবার সিদ্ধান্ত কাগজে কলমে হয়েছিল মাত্র 41 দিনের জন্যে, এবং এই পরীক্ষামূলক 41 দিন চালু থাকার ফলশ্রুতিতে এখানে একটি সমীক্ষা হবে। এই সমীক্ষার উপরে নির্ভর করবে এই ফারাক্কা বাঁধ পরবর্তীতে কিভাবে, কখন অথবা আদৌ চালু হবে কি না। দুঃখের সঙ্গে আজকে বলতে হচ্ছে, সেই যে পরীক্ষামূলক ভাবে ফারাক্কা বাঁধ চালু করা হয়েছিল, আজকে প্রায় 50 বছর পরে এসে সেই ফারাক্কা বাঁধ তো বন্ধ করা হয়নি, সেটা ঠিক একইভাবে পরীক্ষামূলকভাবে চলেই যাচ্ছে। যে সিদ্ধান্তে ভারত বাধা দিয়েছিল এবং তারপরে আলোচনার মাধ্যমে সেটা গ্রহণ করা হয়েছিল এমনভাবে, যেটা জাতিসংঘের টেকনিক্যাল টার্ম হচ্ছে ইট ওয়াজ এ কনসেনসাস রেজলিউশন, অর্থাৎ এখানে সবাই মিলে পরবর্তীতে এটা আলোচনা করে সমাধান করবে। সেই তারিখটি ছিল 26শে নভেম্বর 1976 সাল। আজকে প্রায় 50 বছর পরে এসেও কিন্তু তার কোনো ফলাফল বাংলাদেশের 18 কোটি মানুষ দেখতে পায়নি। কাজে আজকে আপনারা যে দাবিটি নিয়ে এসেছেন, যে রেজলিউশনটি আজকে এই সবাই মিলে আমরা করেছি, সেই দাবিটি কিন্তু আবার নতুন করে আমাদের সরকারের মাধ্যমে জাতিসংঘে নিয়ে যেতে হবে। কেননা এই মরণ ফাঁদ কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।